হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এতদিন পর আমি কোর্ট থেকে বের হয়ে আসলাম বলছি। তার আগে আমি আপনাদেরকে আমাদের বাসার পাশে মানে আমাদের সিটিতে যেই রাজার বাড়িটা আছে আমি সেটা একটু দেখাতে চাই। এটা আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজার বাড়ি। যদিও এখন রাজা থাকেন না এখানে, তার রাজ্য রয়ে গেল কিন্তু রাজা থাকে না। তো এটাতে বোঝা যায় যে আসলে কারো কোনো কিছুই চিরস্থায়ী না। একটা সময় যখন ক্ষমতা থাকে আরেকটা সময় ক্ষমতাও চলে যায়, কোনো কিছুই থাকে না, হোক সেটা রাজা কিংবা প্রজা। তাই কখনো অহংকার করতে নেই, অ্যান্ড অহংকার পতনের মূল। আর যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যেন হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে চলতে পারেন, যেহেতু জীবনটা খুবই ছোট। তো এখন আসি হচ্ছে কেন আমি এতদিন ব্লগ দিই নাই। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আম্মুরা দেশে গিয়েছিলেন। তো আম্মুরা যেহেতু দেশে গিয়েছেন পুরা ঘরের এবং কাজের সব দায়িত্ব আমার ঘাড়ে পড়েছিল। তো রান্না বান্না, বাচ্চা সামলানো কিংবা দোকানে খাবার পাঠানো সব কিছু মিলেই আমার জন্য অনেক বেশি হ্যাকটিক হয়ে যাচ্ছিল। প্লাস আমার মেয়েটাকেও স্কুলে দিতে হতো। তবুও আমি করতাম, কিন্তু এর মাঝে আমি, আমার মেয়ে, আমাদের বাসায় সবাই এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি। এই বছরের ভাইরাসটা অনেক লং টাইম ছিল, ডিউরেবল। তো এই জন্য না মন না শরীর কোনোটাই ভালো ছিল না। তাই কোনো কিছুই ভালো লাগছিল না, কেন জানি না। ব্লগিং করতে ভালো লাগছিল না, কোথাও যেতে না, কোনো কিছু করতে। সারা দিন বাসায় কাজ করেছি আর স্যাড মুড নিয়ে বসে থাকতাম। তো এখন যদিও আম্মুরা চলে এসেছেন, অ্যান্ড এই ভিডিওগুলো হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে। ওইদিকে ওই সময়কার ওয়েদারটাও খুবই প্লেজেন্ট ছিল, অনেক সুন্দর ছিল। তো তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্না সেরে একটু সুপার মার্কেট থেকে ঘুরে আসি এবং তাদেরকে কিছু কিনে দেই, যেহেতু আমার ছোট বোনও আমার কাছে ছিল আম্মু আব্বুকে ছাড়া। তো ওদেরকে নিয়ে আমি সেলুঙ্গাতে চলে গেলাম, অ্যান্ড সেখানে গিয়ে তারা তাদের মন মতো খাবার নিয়েছে, যেটাই হোক, চকলেট, ফ্রুটস। এরপর আমিও কিছু বাসার জন্য বাজার নিয়েছিলাম, লাইক সবজি। অ্যান্ড আমার কাছে অ্যাসলুঙ্গার সবজিগুলো খুবই ফ্রেশ মনে হয়, একদম তাজা তাজা। তাই আমি সবসময় সবজি নিলে অ্যাসলুঙ্গা থেকেই কিনতে যাই। তো 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা মার্কেটে ঘোরাঘুরি করেছি। বাচ্চারা তাদের মন মতো জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এরপর দেখলাম যে একদম অন্ধকার হয়ে গিয়েছে। তখন মাত্র বিকেল 5টা বাজছিল। যেহেতু শীতকাল তাই একটু সন্ধ্যেটা আগেই নেমে যায়, খুব ছোট একটি দিন থাকে। তো এখন আমরা বাসায় চলে যাব, অ্যান্ড বাসায় যেহেতু আম্মুরা চলে গিয়েছে তো আমার একটি প্ল্যান ছিল যে আমি বাসাটাকে নতুন করে ডেকোরেশন করব এবং বাসার অনেক কিছু আমি চেঞ্জ করব, লাইক টেবিল ক্লথ, এরপর সোফা কাভার, এরপরে পর্দা, অনেক কিছু আমি মডিফাই করব, আমার আশা আছে। তো এখানে আমি সোফা কাভারগুলা অর্ডার করেছিলাম, অ্যান্ড এই পর্দাটা চেঞ্জ করেছি, এটা নিউ। তো এখনো পুরোপুরি আমি সাজাতে পারিনি, সব কিছু এখনো এসে পৌঁছায় নাই। তো তবু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কেমন হয়েছে। এবং টি টেবিলের যেই টেবিল ক্লথটা সেটাও কিন্তু নিউ। তো সামনে আরও অনেক কিছু অর্ডার করেছি, সেগুলো যখন আসবে সব কিছু সাজিয়ে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার মাথায় কিন্তু একটি পোকা আছে যে আমি একই ডেকোরেশন অনেক দিন দেখতে পারি না, কারণ কিছুদিন পর পর আমার মডিফাই করা লাগে, সেটা হোক টেবিল চেয়ারের পজিশন কিংবা জিনিসপত্র। তো জানি না কেন এই রোগটা আর কার কার আছে। আমার কিন্তু এই রোগটা একদম ছোটকাল থেকে, বুঝ হওয়ার পর থেকে। আমি আমার বেড কত রকমের যে আমার বেডরুমে চেঞ্জ করে রাখি, মানে একদম ভাবার বাহিরে। আমি কখনো ফার্নিচারগুলো এদিক রাখি, কখনো ওদিক রাখি। আমি কিছু না কিছু একটা মডিফাই আমার করাই লাগে, এটা আমার একদম অনেক আগের থেকেই অভ্যাস। তো এই অভ্যাসটা আর কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ঘর সাজানো এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় হবি। আমি সব সময় নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। তারপর এখানে আমি খুবই ভাইরাল একটি স্টোরেজ আমি অর্ডার করেছি। এই স্টোরেজটা এখানে আমি সুজি, তারপরে সিরিয়াল, নানান ধরনের জিনিস রেখেছি। তো এটা আমার কাছে খুবই কিউট লেগেছিল, তাই আমি অর্ডার করেছি। দেন আজকে আমার বাসায় গেস্ট আসার কথা, এটা হচ্ছে 6 তারিখ নভেম্বরের। তাই আমি তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে একটু বাইরে গিয়েছিলাম তাদের সবার জন্য গিফট আনতে।
কিনতে অ্যান্ড গিফট নিয়ে এসে মামিরা চলে আসলো। তো এইখানে আমি সবকিছু গরম করে নিচ্ছি অ্যান্ড মামিরা আমাদের জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে। এখানে সবজি, রোস্ট, তারপরে গরুর মাংস, মাছ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছের মালাই, এরপর অনেক কিছুই রান্না করে এনেছিলেন। তারপরে দুটি বড় বড় পুডিংও বানিয়ে নিয়ে এসেছিলেন আমাদের জন্য, যেহেতু আম্মুরা নেই তাই মামি রান্না করে সব নিয়ে এসেছিলেন। তো আজকে যেহেতু মামিরা থাকবেন তো আমি ভেবেছি তাদেরকে একটু আমাদের সিটিটা ঘুরিয়ে দেখাই। তাই নাস্তা খাওয়ার পর সন্ধ্যের দিকে আমরা একটু আমাদের পিয়াসার দিকে চলে যাই সেন্টার এরিয়াতে। অ্যান্ড সেখানে গিয়ে একদম তখন মাইনাস পড়ছিল যেহেতু সন্ধ্যা, তো চারদিকে কুয়াশাও পড়ছিল অ্যান্ড এত বেশি ঠান্ডা যে সবাই একদম লিটারালি ফ্রিজিং হয়ে যাচ্ছিল। তবুও বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। তো কিছুক্ষণ আগের একটি ছোট্ট ক্লিপে আপনারা দেখেছিলেন যে এই সেম এরিয়াতে আমি যখন বাইরে এসেছিলাম গিফট নিতে বিকেলের দিকে, তখন এটা অনেক জাঁকজমক ছিল, সবকিছু খোলা ছিল এবং অনেক বেশি এনজয় করছিল মানুষজন অ্যান্ড নতুন নতুন পার্সোনালিটিতে মানুষ সেজে এসেছিল একদম। তো আমি ওটা ভেবে তাদেরকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ মেবি ঠান্ডার কারণে তারা আগে আগে চলে গিয়েছেন সবাই সবকিছু বন্ধ করে। তো ওইখানে জাস্ট এই ক্র্যাপের শপটা খোলা ছিল। তো বাচ্চারা বলল তারা ক্র্যাপ খাবে, তাই আমি তাদেরকে ক্র্যাপ নিয়ে দিচ্ছিলাম। যেহেতু মামিরা রান্না বান্না করে নিয়ে এসেছিলেন তাই আমি জাস্ট বাসায় পোলাও রান্না করে রেখে এসেছি অ্যান্ড এখন অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা বাসায় চলে যাব। দেন গিয়ে সবাইকে আমি ডিনার সার্ভ করে দিব। তো এখানে আমি সালাদও করে নিয়েছি। এটা হচ্ছে এর পরদিন দুপুরকার ভিডিও। তো আগের দিন তো আমরা মামিদের রান্না বান্না করা সব কিছু খেয়েছি। তো পরের দিন দুপুরবেলায় আমি লাঞ্চে কাচ্চি রান্না করেছিলাম চিকেন দিয়ে। তো কাচ্চি খেয়ে আজকে আমরা একটু ঘুরতে যাব বাইরে, পার্কে কিংবা শপিং মলে একটু ঘুরে আসব, মামিদেরকে দেখিয়ে আসব। যেহেতু মামির ভাগ্নিদেরকে নিয়ে ফার্স্ট টাইম আমাদের এখানে এসেছেন, তাই আমি চাচ্ছিলাম তাদেরকে একটু ঘোরাঘুরি করাতে। যদিও অনেক বেশি ঠান্ডা, ওইদিকে আমার গাড়িও নেই, তাই পায়ে হেঁটে যতটুকু পসিবল ছিল আমি তাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো প্রথমে আমি ওনাদেরকে আমাদের এখানকার মিউজিয়ামের সামনে নিয়ে এসেছি অ্যান্ড এই মিউজিয়ামটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, তাই আমি ওনাদেরকে এখানেই এনেছি ফার্স্ট। যেহেতু আমি প্রফেশনাল ট্যুরিজম অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করেছিলাম, তাই আমি এই মিউজিয়ামের সাথে অনেক প্রজেক্টে কাজ করেছি অ্যান্ড এখানে আমি ইন্টার্নশিপও করেছি। তাই এই মিউজিয়ামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, অনেক মেমোরেবল প্লেস আমার জন্য। তো বাচ্চারাও এখানে অনেক এনজয় করেছে, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের শপিং মলে। তো এখানে এসে প্রথমে সবাই স্ট্রলিতে ডায়মন্ডের সেটগুলো দেখছিল খুব এক্সাইটেড হয়ে। এরপর আমরা যখন ব্যাক করি মামিরাও বাসায় চলে যান, যেহেতু এরপর দিন থেকে সবার স্কুল খোলা ছিল। তো সবাই এখন চলে যাচ্ছে। খুবই খারাপ লাগছিল যেহেতু আম্মুরাও নেই, খুব একা একা ফিল করছিলাম। মামিরার সাথে অনেক এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে লামিশা লাবিবা সবার সাথে সময় কাটিয়ে। তো এখন এই তো সবাই চলে যাওয়ার পালা। আসলে আনন্দের মুহূর্তগুলো আসতে আসতে অপেক্ষা করতে করতে অনেক লং টাইম মনে হয়, কিন্তু যখনই আসে হুট করে কখন যে সব শেষ হয়ে যায় এবং বিদায় নেওয়ার পালাও চলে আসে। তো যাই হোক, মামিরা চলে গেলো, অনেক কষ্ট করে রান্না বান্না করে নিয়ে এসেছিলেন। তো এর পর দিনের সকালের ভিডিও এটা। আমার এই ডাক্তারের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল অন্য একটি সিটিতে, তো আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম সেখানে ভিজিট করতে। তো এই পর্যন্তই, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড অনেক দিন ধরে আমি ব্লগ দেই না। তো আমি যখন ব্লগিং করা স্টার্ট করি তখনও বলেছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না এবং আমি কিন্তু ফুল টাইম ব্লগারও না, তাই আমি মাঝে মাঝে আমার শখের বসে ব্লগিং করি, আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। ওইদিকে আমি একটু প্যানিক হচ্ছিলাম, তাড়াহুড়ো করছিলাম যে বাসায় আমার ছোট বোন একা, তাকে খাবার দিতে হবে বাসায় গিয়ে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।